নিজের পায়েই কুড়াল মেরেছে ভারত। ৫ আগস্টের পর বন্ধ করেছিল বাংলাদেশিদের ভিসা। সেই সুযোগ ভালোভাবেই গ্রহণ করেছে চীন। বাংলাদেশিদের চিকিৎসার জন্য আর ভারত যেতে হবে না। চীন দিচ্ছে বাড়তি সুবিধা, কম খরচ আর কোনো ভোগান্তি ছাড়াই চীনে চিকিৎসার জন্য যেতে পারবেন বাংলাদেশিরা। এজন্য বিশেষ ভিসা প্রক্রিয়ার ঘোষণা দিয়েছে ঢাকায় অবস্থিত চাইনিজ হাইকমিশন। এর পেছনে রয়েছে ডক্টর ইউনূসের কারিশমা। কিছুদিন আগে প্রধান উপদেষ্টা গিয়েছিলেন চীন সফরে। সেখানে বাংলাদেশিদের চিকিৎসা সহায়তার জন্য অনুরোধ জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা। তার অনুরোধে সাড়া দিয়ে স্পেশাল সুবিধা উন্মুক্ত করেছে চীন। নতুন এই উদ্যোগে ক্ষতিগ্রস্ত হবে প্রতিবেশী দেশ ভারত, কারণ দেশটির চিকিৎসা খাতে শত শত কোটি টাকার বাণিজ্য হতো বাংলাদেশিদের মাধ্যমে। এতদিন বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ উন্নত চিকিৎসার উদ্দেশ্যে ভারতে ভ্রমণ করতেন। কারো ক্যান্সার, কারো হার্টের সমস্যা, আবার কেউ যেতেন জটিল অপারেশনের জন্য। বাংলাদেশিদের এই চিকিৎসা ভ্রমণ ভারতের জন্য ছিল হাজার কোটি টাকার বাণিজ্য। এর মাধ্যমে হাজার হাজার কোটি টাকা যুক্ত হতো দেশটির অর্থনীতিতে। দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের চিকিৎসা ব্যবস্থা তুলনামূলকভাবে উন্নত, আবার খরচও ছিল কম। এ কারণে বাংলাদেশি সহ দক্ষিণ এশিয়ার অনেক দেশ থেকেই মানুষ এখানে চিকিৎসার জন্য ভিড় করে। বিশেষ করে মধ্যবিত্ত এবং উচ্চবিত্তদের প্রধান গন্তব্য ছিল ভারত। দেশটির অনেক শহর শুধুমাত্র বাংলাদেশিদের আয়ের উপর চলত। শুধুমাত্র মেডিকেল নয়, বরং হোটেল ইন্ডাস্ট্রিতেও ছিল বাংলাদেশিদের ভূমিকা। একজন রোগীর চিকিৎসার জন্য দিল্লি, চেন্নাই বা বেঙ্গালুরু ইত্যাদি শহরে গমন করেন। এ সময় তার সঙ্গে থাকেন পরিবারের অন্তত একজন সদস্য। এই যাত্রায় শুধু হাসপাতাল বিল নয়, যুক্ত হয় হোটেল খরচ, খাবার, পরিবহন, শপিং, এমনকি স্থানীয় গাইডের খরচ। সব মিলিয়ে একটি পরিবারের চিকিৎসা সফরের ব্যয় গড়ে 1 থেকে 5 লাখ টাকা পর্যন্ত হতে পারে। বছরে যদি 2 লাখ বাংলাদেশি এভাবে ভারতে যান, তাহলে কয়েক হাজার কোটি টাকার একটি বাজার তৈরি হয়, যার বড় অংশটাই এতদিন ভারত পেয়ে আসছিল। এ টাকায় লাভবান হয় দেশটির বেসরকারি হাসপাতালগুলো। তারা বাংলাদেশি রোগীদের জন্য আলাদা হেল্প ডেস্ক চালু করে, বাংলাভাষী কর্মী নিয়োগ দেয়, এমনকি ঢাকায় অফিস পর্যন্ত খুলে বসে। পাশাপাশি হোটেল, ফার্মেসি, ট্রাভেল এজেন্সি, পরিবহন ব্যবসা সবখানে বাংলাদেশি রোগীদের ভূমিকা ছিল। বিশেষ করে কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু ও দিল্লির আশেপাশের শহরগুলোতে এটাই ছিল একটি নির্ভরযোগ্য আয়ের উৎস। কিন্তু গত 5 আগস্টের পর পরিস্থিতি পাল্টে যায়। বাংলাদেশের ক্ষমতা থেকে উৎখাত হন শেখ হাসিনা, যিনি ছিলেন ভারতের সবচেয়ে বড় বন্ধু। তার পতন দেশটি সহজে মেনে নিতে পারেনি। সেজন্য বাংলাদেশের সাথে সম্পর্কের অবনতি হয়। 5 আগস্টের পর বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করে ভারত। দেশটি চেয়েছিল বাংলাদেশিদের বিপাকে ফেলতে, কিন্তু ডক্টর ইউনূসের কারিশমায় বাংলাদেশ বিপাকে পড়েনি। উল্টা অন্য দেশ থেকে বাড়তি সুবিধা আদায় করে নিয়েছে। এখন বাংলাদেশিদের চিকিৎসার নতুন গন্তব্য চীন। চিকিৎসার জন্য চীনে যেতে নতুন একটি ভিসা প্রক্রিয়া চালু করেছে ঢাকায় অবস্থিত চাইনিজ দূতাবাস। নতুন এই ব্যবস্থার নাম দেওয়া হয়েছে গ্রিন চ্যানেল, যেখানে কম কাগজপত্র এবং খুবই দ্রুত সময়ের মধ্যে ভিসা পাওয়া যাবে। দূতাবাস জানিয়েছে, দুই দেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গত মার্চে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরে গেলে তখন এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। এই সুবিধার মাধ্যমে চীনের চিকিৎসা ভিসা পাওয়া একদম সহজ হয়ে গিয়েছে। এখন আগের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন আর লাগবে না। অনুমোদিত ট্রাভেল এজেন্সিগুলোর মাধ্যমেই ব্যাংক ডিপোজিট সার্টিফিকেট ও গ্যারান্টিপত্র সংগ্রহ করা যাবে। বাংলাদেশিরা ভিসা আবেদন করলে সেটা অগ্রাধিকার ভিত্তিতে দেখা হবে। ভিসা সেন্টারে আলাদা কাউন্টার থাকবে শুধু চিকিৎসা ভিসার জন্য, যাতে কম সময়ে কাজ হয়। ইমার্জেন্সি রোগীরা একই দিনে ভিসা পেতে পারবেন। এছাড়া ভিসা ইন্টারভিউ দিতে অনেক সময় দেরি হয়, সেক্ষেত্রে ট্রাভেল এজেন্সির মাধ্যমে অনলাইনে সাক্ষাৎকার দেওয়া যাবে। চীনের এই বাড়তি সুবিধার ফলে বিপাকে পড়বে ভারত, কারণ এতদিন বাংলাদেশিরা ছিলেন দেশটির প্রধান গ্রাহক। লক্ষ লক্ষ বাংলাদেশি ভারতে যেতেন চিকিৎসার জন্য। এখন তারা চীনে চলে গেলে ভারত হারাবে বড় এক বাজার। এর ফলে দেশটির পুরো মেডিকেল ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হবে। যদিও এটার পুরো দায় তাদের। এতদিন বাংলাদেশিদের সাথে বৈষম্যমূলক আচরণ করেছে, ভিসা আবেদন আটকে রেখে ভিসা দেয়নি। এবার দীর্ঘদিন এর ফলাফল তারা উপলব্ধি করতে পারবে। তবে এখানে সবচেয়ে লক্ষণীয় ব্যাপার হলো ডক্টর ইউনূসের উদ্যোগ। ভারতের আচরণে তিনি বাংলাদেশকে চাপে পড়তে দেননি, বরং ছুটে গেছেন চীন সফরে। সেটা ছিল দারুণ এক চাল। চীনে গিয়ে চিকিৎসা সেবায় সহায়তায় জোর দিয়েছিলেন প্রধান উপদেষ্টা। তার অনুরোধের মর্যাদা রেখেছে চীন। দেশটি তাদের কুনমিং শহরের 4টি হাসপাতাল বিশেষভাবে বাংলাদেশি রোগীদের চিকিৎসার জন্য বরাদ্দ করার ঘোষণা দিয়েছে। শুধু হাসপাতাল বরাদ্দ করেই শেষ নয়, ভিসা প্রাপ্তির ব্যাপারটা নিয়েও চিন্তা ছিল। সেটার জন্য আরও বাড়তি সুবিধা চালু করল চীন। এখানে শেষ নয়, চীনের টাকায় বাংলাদেশে 3টি আধুনিক হাসপাতাল বানানোর সুবিধা আদায় করে নিয়েছেন প্রফেসর ইউনূস। তার চীন সফরেই বাংলাদেশে হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছে চীন। বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশকে 3টি আধুনিক হাসপাতাল উপহার দেবে চীন সরকার, যার মধ্যে একটি 1000 শয্যা বিশিষ্ট, যা দুই দেশের মধ্যে স্বাস্থ্য খাতে সহযোগিতাকে আরও শক্তিশালী করবে। বাংলাদেশিদের জন্য এই সুযোগ নিঃসন্দেহে যুগান্তকারী এক পরিবর্তন। এতদিন চিকিৎসার জন্য যারা ভারতমুখী ছিলেন, তারা এবার চীনকে একটি কার্যকর বিকল্প হিসেবে দেখতে শুরু করেছেন। আর এই পরিবর্তনের ফলে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক হতে চলেছে।
তবে চীনের জন্য এটা সহায়তা নয়, বরং এর মাধ্যমে দেশটি বাংলাদেশের সাথে সম্পর্ক আরও মজবুত করতে চাচ্ছে। চিকিৎসা এমন একটি বিষয় যা সাধারণ মানুষের জীবনের সঙ্গে সরাসরি জড়িত। এই জায়গা থেকে চীনের এই সহানুভূতিশীল ভূমিকা সাধারণ মানুষের মনে এক ইতিবাচক বার্তা দিচ্ছে। অন্যদিকে ভারতের জন্য এটি এক বিশাল ধাক্কা। কেবল অর্থনৈতিক দিক থেকে নয়, কূটনৈতিকভাবে ভারতের এই সিদ্ধান্ত তাদের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে। কারণ প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ দীর্ঘদিন ধরে ভারতের চিকিৎসার জন্য নির্ভর করে এসেছে। সেই সম্পর্কের বন্ধন ছিঁড়ে ভিসা বন্ধ করে দেওয়া নিঃসন্দেহে অপেশাদার সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতের উচিত ছিল রাজনৈতিক পরিস্থিতিকে চিকিৎসার মতো মানবিক বিষয় থেকে আলাদা রাখা, কিন্তু তারা সেটা না করে উল্টো কঠোর মনোভাব প্রদর্শন করেছে। এই সুযোগে বাংলাদেশও বিকল্প পথ খুঁজে নিতে বাধ্য হয়েছে, আর সেই পথটা হয়ে উঠেছে আরও শক্তিশালী ও কার্যকর। চীন সরকার বাংলাদেশিদের চিকিৎসার পাশাপাশি গবেষণা খাতেও বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে। বিশেষ করে ক্যান্সার ও হৃদরোগ চিকিৎসায় পারস্পরিক সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এতে ভবিষ্যতে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার মান উন্নত হবে, যা দেশের জনগণের জন্য দীর্ঘমেয়াদে সুফল বয়ে আনবে। চীনে যারা চিকিৎসা নিতে যাবেন তাদের জন্য ভাষা, পরিবেশ ও খাদ্য সংক্রান্ত কিছু চ্যালেঞ্জ থাকবে, তবে সরকারিভাবে সে বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে। কুনমিং সহ যেসব শহরে বাংলাদেশিদের জন্য হাসপাতাল নির্ধারিত হয়েছে, সেখানে বাংলা ও ইংরেজি জানেন এমন দোভাষী নিয়োগের বিষয়ে আলোচনা চলছে। এতে রোগীরা আরও স্বাচ্ছন্দ্য বোধ করবেন। একই সঙ্গে চীনের হাসপাতালগুলোর উন্নত প্রযুক্তি, দক্ষ চিকিৎসক এবং আধুনিক পরিকাঠামোর কারণে বাংলাদেশিরা বিশ্বমানের চিকিৎসা সেবা পাবেন। বাংলাদেশের জন্য এটি কেবল একটি বিকল্প চিকিৎসা গন্তব্য নয়, বরং একটি কৌশলগত অর্জনও। কারণ স্বাস্থ্য খাতে চীনের মতো শক্তিশালী একটি দেশের সঙ্গে সরাসরি অংশীদারিত্ব অর্জন করেছে, যা ভবিষ্যতের স্বাস্থ্য নিরাপত্তা আরও মজবুত করবে। এছাড়া 3টি নতুন হাসপাতাল নির্মাণের মাধ্যমে দেশের স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং চিকিৎসা খরচও তুলনামূলকভাবে কমবে। সবশেষে বলা যায়, ভারত নিজের পায়ে আসলে কুড়াল মেরেছে। তাদের একতরফা সিদ্ধান্ত তাদের ক্ষতির কারণ হয়েছে, কিন্তু ডক্টর ইউনূসের নেতৃত্বে নেওয়া সময়োপযোগী সিদ্ধান্ত আজ বাংলাদেশের স্বাস্থ্য খাতকে নতুন দিগন্তের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই উদ্যোগ শুধু ভারতকে সতর্কবার্তা দেয়নি, বরং বৈশ্বিক পরিসরে বাংলাদেশকে একটি কৌশলী ও আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসেবেও তুলে ধরেছে।